আমাদের সমাজের পুনর্গঠনের কাজটা করতে হবে, ভয়ের রাজত্ব ভেঙে দিতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তাহলে এটাই ছিল আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা। আমরা একটা গণ অভ্যুত্থান করলাম এবং এইবারের গণ অভ্যুত্থান তো আমাদের অনেক রক্ত দিয়ে কেনা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পরে অনেকের অনেক আকাঙ্ক্ষা থাকতে পারে, বাড়তে পারে, মনে করতে পারে যে আমি আমার সবটা করে ফেলব। তো এটা আমরা খুবই একটা সাধারণভাবে সরলীকরণ করে বলি এবং আমি আপনাদের কাছেও সেই কথাটা একটু তুলে ধরতে চাই। যেমন আমরা বলি, ধরেন কমিউনিস্ট পার্টি, এই আন্দোলন তো বললাম দীর্ঘদিন ধরে আমরা ছিলাম, এখনও এটা লড়াই করে যাচ্ছি। তা আমাদের কমিউনিস্ট পার্টির লক্ষ্য তো সমাজতন্ত্র এবং সেটা অর্জন করার জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে চাই। তো এখন আমরা যদি মনে করি যে এই গণ অভ্যুত্থানে ছিলাম, আমি এই গণ অভ্যুত্থানের বিজয়ের পরে এইটাকে দিয়েই একেবারে সমাজতন্ত্র কায়েম করে এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে করে যাব, তাহলে কি এটা যথাযথ হবে? এটা তো হবে না, কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। ওনার যে দায়িত্ব ওইটুকুই তিনি করবেন, কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি যে লক্ষ্যে পৌঁছেছে আমি আমার কাজ করব, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে তারা তার কাজ করবে, অন্যান্য দল তার কাজ করে যাবে। এবং সেটা হবে কিভাবে? ভোট হবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে রায় দেয় সেই রায়ের উপরে ভিত্তি করে তারা আগামীতে তাদের কর্মকাণ্ড সাজিয়ে নেবে। আমরা মনে করি এর বাইরে কেউ যদি মনে করি যে আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা আমার এজেন্ডাটাই ঠিক করব, তা আমরা একটু গ্রামের কথা দিয়ে বলি যে ওইটা ভাই জোর করে কিলায় কাঁঠাল পাকাইতে চাইতে পারেন, কিন্তু এটা বাস্তবসম্মত হয় না এবং রাজনীতিতেও কিন্তু এটা বাস্তবসম্মত হয় না। এইটা করতে গেলে অনেক কাজ, আসল যে কাজ সেইটা যেমন বাধাগ্রস্ত হবে, সময় ক্ষেপণ হবে, তাতে করে অপশক্তির সুযোগ পেয়ে যাবে। আমরা অনেক দিন ধরে বলে আসছি, মনে রাখতে হবে, গণ অভ্যুত্থানের বিজয়ের কথা বললাম, কিন্তু তিনটা অপশক্তির কথা মনে রাখতে হবে। একটা অপশক্তি হচ্ছে যারা পরাজিত হলো, তারা তো চাইবে না, তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবেই। আরেকটা অপশক্তি হচ্ছে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা দেশের মধ্যে অপশক্তি। আরেকটা অপশক্তি হচ্ছে বাইরের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশ, তারা যে কোনোভাবে ভূ রাজনৈতিক কারণে আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চাইবে এবং একটা চাইবে দুর্বল সরকার ক্ষমতায় থাকবে। সুতরাং আমরা বলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এইগুলো বিবেচনায় করে তারা তাদের কাজটা ঠিক মতো করে নিতে হবে, না হলে যে কোনো সংকটে আমরা পড়তে পারি। এখন দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যে কথাগুলো বলছেন, আমি যদি সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডনে যেও অনেক কথার মধ্যে যেটা বলেছেন, আমি সেইটাকেই যদি মডেল হিসাবে নেই, তাহলে তো আমরা কোনো দ্বিমতের জায়গা দেখছি না। সেটা কি? উনি তিনটা কথা বলছেন। একটা নির্বাচন, তার জন্য বলছেন সংস্কার, আরেকটা বলছেন বিচার।